এই সেই ভাইরাল। হ্যালো ভাই ব্রাদার, পিকনিকে যাওয়ার সিজনে ভাবছেন কোথায় যাবেন আপনারা পিকনিক করতে? পিকনিকে যাওয়ার মতো সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসলাম আপনাদের সামনে। এটা রাজশাহী জেলা গোদাগাড়ী থানা, সাফিনা পার্ক এবং পিকনিক স্পট। এখানে আপনারা পিকনিকে এসে রান্না করার জায়গা এবং অনেক স্পট পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা ফলো করুন, আপনার মনেও পিকনিকে আসার ইচ্ছাটা নাড়াচাড়া দিয়ে উঠবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকে যাত্রা শুরু করলাম রাজশাহী সাপিনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। বাসার থেকে রওনা দিয়ে চলে এসেছি আমাদের বাসের কাছে। আমাদের বাসের আজকের যাত্রীগণ সবাই বাসে ওঠার জন্য অস্থির হয়ে আছে। বাসটা আসার কথা ছিল 7টার সময়, কিন্তু এসেছে 9:30টার সময়। তাই অনেকটাই দ্রুত বাসে উঠে পড়লাম সবাই। আমি এবং আমার ওয়াইফ এবং আমার ছোট বাচ্চাটাকে নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাস চলতে শুরু করেছে। বাসটাতে সবাই ফ্যামিলি নিয়ে আসছে। চলতে চলতে চলে আসলাম আমাদের কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহ সেতু এবং পাকশি হার্ডিস ব্রিজ। ব্রিজের আগে টোলের এই জায়গায় অনেক হকাররা অনেক খাবার জিনিস বিক্রি করে তাদের জীবিকা নির্ধারিত করে থাকে। পেয়ারা, শশা, বাদাম, অনেক কিছু। টোল পার করেই আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত লালন শাহ সেতু এবং পাকশি হার্ডিস ব্রিজ। এখানকার প্রকৃতিটা অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো। পদ্মা নদীর উপরে লালন শাহ সেতু এবং পাকশি হার্ডিস ব্রিজ দেখা যাচ্ছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত, বাসের ভিতর থেকে এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগে চলতে চলতে এমন দৃশ্যগুলো দেখা গেলে। এখানেও দেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। পাকশি হার্ডিস ব্রিজ এবং মনি পার্ক বাংলাদেশের সর্বপ্রথম পদ্মা নদীর উপর দিয়ে যেই ব্রিজটা হয়, পাকশি রেল ব্রিজ, হার্ডিস ব্রিজ, এর উপর দিয়ে আগে যাতায়াত করতো যখন লালন শাহ সেতু হয়েছিল না। তো এখন লালন শাহ সেতু হওয়ার কারণে গাড়িগুলো সেতু দিয়ে যাতায়াত করে এবং ট্রেন হার্ডিস ব্রিজের উপর দিয়ে চলে। ব্রিজের উপরে অনেক পর্যটক মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পর্যটক এখানে আসে নৌকা ভ্রমণ এবং ঘোরাফেরার জন্য। অনেক পর্যটক আসে এখানে। আমার ডান পাশে পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এই পাশে দেখছেন কত পর্যটক দেখার জন্য আসছে এই জায়গাতে। আমাদের কাছে হয়, আমরা তো আর এখানে আসি নাই, আমরা রওনা দিয়েছি রাজশাহী সাফিনা পার্ক দেখার জন্য। কুষ্টিয়া থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমরা। লালন শাহ সেতু পার হয়ে এখানে পুলিশ চেকপোস্ট আছে। মোটরসাইকেল নিয়ে যারা আসবেন অবশ্যই মোটরসাইকেলের যাবতীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেন, না হলে পুলিশ কিন্তু আপনার শখের গাড়িটাকে রেখে দিয়ে বলবে বাসায় চলে যাও। তাই অবশ্য কাগজপাতি সঙ্গে নিয়ে আপনারা ড্রাইভ করবেন, হেলমেট, কাগজপাতি। চেকপোস্ট পার হতেই পারমাণবিক কেন্দ্রের প্রধান গেট। বাম পাশে দেখছেন যারা চাকরি করে তাদের মোটরসাইকেলগুলো সবাই এখানে রেখেই চলে গেছে চাকরিতে। কোনো সিকিউরিটির লোক তো দেখছে না, কি ভরসায় যে আছে এখানে মোটরসাইকেলগুলো, জানি না। দেখছেন আমার পিছনে আমার ভাগ্নের সব চাচাতো বোন সকল আছে। চলে এসেছি পারমাণবিকের যেসব রাশিয়ানরা চাকরি করে থাকে সেই রাশিয়ানদের পট্টি যেখানে,
সবাই বাজার করছে রাশিয়ানরা। তাদের এই পাশে সরকারি ক্যান্টনমেন্ট মানে থাকার জায়গা, আর এটাই রাশিয়ানদের বাজার করা, মার্কেট করা এবং খাওয়া দাওয়ার জায়গা। অনেক রাশিয়ান, ওই যে একজন দেখতে পাচ্ছেন কাঁচা বাজার করছে, সাদা, যেমন লম্বা তেমন বডি। এই যে একজন বাজার করে নিয়ে আসছে, এই যে দুইজন। অনেক রাশিয়ান দেখা যায়, দেখতে মনে হয়েছে এটা মোটামুটি একটা মিনি রাশিয়া। এই যে এক আপা হাফ প্যান্ট পরে যাচ্ছে তার হাজব্যান্ডের সঙ্গে। ওই যে এক দাদি আছে ভিতরে বিড়ি খাচ্ছে। অনেক ভালো লাগে এইখানে, আসলে দেখতে মনে হয় যে বিদেশ চলে আসছে। এইসব হিসাব নিকাশ চলছে, কিভাবে যাওয়া যায়, কি করা যায়। দেখতে দেখতে চলে এসেছি রাজশাহী। রাজশাহীতে আসলে দেখতে পারবেন রাস্তার দুই পাশে শুধু আমের বাগান আর আমের বাগান। প্রচুর মোল আসতে এবার। চলে এসেছি কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যস্থল গোদাগাড়ি। পার্কের সামনে বাসগুলো, কত বাস রেখে দিছে। এই যে আমাদের প্রধান গেট সাফিনা পার্ক। ফাইনালি সামনেটা একটু এক নজরে দেখতে থাকুন। অনেক গাড়ি প্রচুর। প্রধান আকর্ষণ বিন্দু যেই গেটটা, সাফিনা পার্কের প্রধান গেট, অনেক সুন্দর করেছে গেটটা। সম্পূর্ণ লিস্টের সামনে আমরা একটু টিকিটের হিসাব নিকাশগুলো সেরে নিচ্ছি, কয়টা টিকিট কাটা লাগবে। টিকিট একসঙ্গে কাটার পরে এই যে প্রধান গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই দেখতে পারবেন প্রচুর জনগণ এবং হেবি সুন্দর একটি পার্ক। গেটের পিছন সাইড থেকে ভিডিও করলাম সম্পূর্ণ পার্কটি। ফুলের গাছ এবং সুন্দর সুন্দর ফুলের গেট দিয়ে সাজানো, খুবই সুন্দর পার্ক। নতুন হয়েছে। এটাই সেই ডাইনোসরস যেটা গর্জন করে থাকে এবং নড়াচড়া করে, চোখের পলক ফেলে। আসুন গর্জন শুনি। ওখান থেকে যে সামনে ওখানে রোবোটিক যে ভাইরাল গাছটা আছে বাম পাশে, আর এটা আমাদের কাঙ্ক্ষিত ওয়াটার পার্ক। আমরা আজকে ফার্স্টে ওয়াটার পার্কটাতেই ঢুকবো, কেননা শুনেছি এখানে ওয়াটার পার্কটাই সব থেকে বড় এবং আকর্ষণীয়। অনেক ভিড় ঠেলাঠেলি করে অবশেষে 3-4টা টিকিট সংগ্রহ করা হয়। দেখবো 300 টাকা উসুল হয় কিনা। 300 টাকা শেষ। আমার ইউটিউবার বন্ধু কাঙ্ক্ষিত আমাদের গোদাগাড়ি রাজশাহী ওয়াটার পার্ক, সাফিনা পার্কের ওয়াটার পার্ক সেকশন। এখানে পেয়ে যাবেন লকার। ভিতরে ঢুকে আপনাদের ব্যাগ জামা কাপড় লকারে রেখে আপনারা ওয়াটার পার্কের আনন্দ নিতে পারবেন। কেউ যদি হাফ প্যান্ট না আনেন, এখান থেকে হাফ প্যান্টও পাওয়া যাবে। চলছে ধুমধারাক্কা গান আর এর সাথে চলছে নাচ। এটা ওয়াটার পুল, এখানে নাচতে পারবেন আপনারা আপনাদের বান্ধবীকে সাথে করে নিয়ে এসেও। এখানে আরো জিনিসগুলো আছে, আমরা সেগুলো রাইড নেওয়ার আনন্দ নেব। রাইডের ওগুলোতে আমরা আগে যাব, লাস্টে এখানে গোসল করব এবং নাচ হবে। এখান থেকে একটু ভিজে নিয়ে আমরা উঠে পড়বো, যেসব স্লাইডিং রাইডগুলো আছে ওখানে চলে যাব। ফার্স্টে এটাতে আমরা উঠবো, এখানকার স্লাইডিংগুলো দেখবো কেমন লাগে।
আসলে আশেপাশে যত পার্ক আছে তার ভিতরে এই রাজশাহী সাফিনা পার্ক গোদাগাড়ি এটাই আসলে সব থেকে বেস্ট আমার মতে। এখানে এত সুন্দর সব ব্যবস্থা করা আছে, আপনি আসলে 300 টাকা সম্পূর্ণটাই ভিতরে আসলে উসুল হয়ে যাবে। সব থেকে বড় আকর্ষণ এখানকার বড় যে ওয়াটার স্লাইডগুলো আছে, সেখান থেকে স্লাইড করার আনন্দ নিচ্ছে সবাই। আমিও উঠবো এখনই। এদের কিছু পড়ার মুহূর্তগুলো অনুভব করার চেষ্টা করি। উঠে পড়েছি উপরে। উপর থেকে আসলে আমি এবার স্লাইড করব। উপর থেকে এক পলকে আপনাদের দেখিয়ে নিই। অনেকেই স্লাইডিং করছে, কিংবা কেমন ভয় করে নাকি করে উপর থেকে। 4-5 তলা উপর থেকে এই যে চলে যাচ্ছে, পই করে চলে গেল, খুবই স্পিড। উপর থেকে অনেক ভয় লাগে ভাই, আপনারা যে যাই বলেন। দেখতে সুন্দর লাগে, কিন্তু নামতে গেলে উপরে উঠলে অনেকটাই হাট দুর্বল মানুষের জন্য নয় এটা। আরেকজন চলে গেল। প্রথমে এটাতেই যাব, এটাতে একটু কম ভয় করে এবং একটু আস্তে যাই, তাই আমি ভাবছি এটাতেই প্রথম ট্রাই করব, তারপরে অন্যগুলাতে। এই ছেলেটা চলে গেল, এবারে আমার পালা। এই চলে গেলাম। মারাত্মক অনুভূতি ভাই, মারাত্মক। এবার মেরে দিচ্ছি এক শট। 2 নম্বরটাতে আমার ইউটিউবার ফ্রেন্ড। অনেক ব্যথা লাগছে। আবার 3 জন একসাথে ছোটগুলাতে। পর্যন্ত এখানে গোসল নাচ শেষ করে বাইরে বের হয়ে যাব। বাইরে বের হয়ে গিয়ে কিছু ভিডিও শট নিয়ে যাত্রা শেষ করব। সুন্দর কিছু জায়গা এবং ছবি তোলার মতো খুবই সুন্দর জায়গা। তবে আজকে লোকের চাপটা অনেক বেশি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দোলনা করা আছে এবং নাগরদোলনা, যাবতীয় এভরিথিং এখানে আছে। সবকিছু আপনার বাচ্চার বিনোদনের জন্য যা যা প্রয়োজন, বাচ্চা এবং বড়রা সবাই আনন্দ নিতে পারবেন। এই শেষের কটা ছোট ছোট ডাইনোসরসের নাচ দেখতে দেখতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও ইউটিউবে করা শুরু করেছি, তো কেমন হচ্ছে সবাই একটু জানাবেন। সবার ভালোবাসা কামনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।